হ্যালো এভরিওয়ান, দোলনের ডায়েরির আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। স্কটল্যান্ডে আজকে আমাদের দ্বিতীয় দিন। এখন বাজে ভোর 6:30 আর আমরা নিচে ব্রেকফাস্ট করতে যাব, তাই সকাল সকাল উঠে স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি। আমি এই যে টপটা পরেছি, এইটা আমাকে ঋতুপ্রিয়া দিয়েছিল, ওইটা কিনেছিল জার্মানির টেমু অ্যাপ থেকে। এই ব্রেকফাস্টের গেট রেডি উইথ মি ভিডিওটাও কিন্তু আমি শর্টসে শেয়ার করে দিয়েছি। তো আমরা এখন কোথায় যাচ্ছি? এখন বাজে 7টা আর আমরা নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো চলো এবার আর বেশি দেরি করব না, তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়বো রুম থেকে। তো আজকে আমি ভীষণই এক্সাইটেড, বিকজ প্রথমবারের জন্য ইংলিশ ব্রেকফাস্ট ট্রাই করব। তোমরা যারা কলকাতায় থাকো তারা হয়তো অনেকেই ফ্লারিজ বা দার্জিলিং এর গ্লেনারিজে গিয়েছো ইংলিশ ব্রেকফাস্ট ট্রাই করতে। আমার যদিও সেরকম ভাবে কখনো যাওয়া হয়নি, ফ্লারিজেও না গ্লেনারিজেও না, তো আমি প্রথমবার এইখানেই মানে একেবারে ইউকেতে এসে অথেন্টিক ইংলিশ ব্রেকফাস্ট ট্রাই করব। সো আমি সত্যি খুবই এক্সাইটেড, তো দেখা যাক। আর এখানে দেখো দুটো ক্রয়েসেন্ট আর একটা যে গোল মতন দেখতে পাচ্ছ, ওটা না পেস্ট্রি। মানে কলকাতায় থাকতে পেস্ট্রি বলতে যেটা চিনি মানে ওই ক্রিমি কেক টাইপের যেগুলো হয়, তো এখানে তো দেখছি পেস্ট্রি মানে পুরোই আলাদা। তো এখন শিবম গেছে ওর ব্রেকফাস্টটা নিয়ে আসতে, আর আমি এখানে বসে ওয়েট করছি। তো চলো, শিবম ওর ব্রেকফাস্টটা নিয়ে চলে এসছে, এবার আমি যাব আমার ব্রেকফাস্টটা নিয়ে আসতে, আর সাথে তোমাদেরকে সেই সুযোগে একবার ঘুরিয়ে দেখাবো যে এখানে কি কি আইটেম রাখা আছে। চা এবং কফির জন্য অনেক রকমের ক্রিম, মিল্ক আর চকো পাউডারও রাখা ছিল। আর এইখানে 3 রকমের মিল্ক রাখা রয়েছে, আমন্ড মিল্ক, সোয়া মিল্ক আর নর্মাল মিল্ক। আর ঠিক তার পাশেই রাখা ছিল 2 রকমের ফ্রুট জুস, একটি অরেঞ্জ জুস এবং একটি অ্যাপেল জুস। আমরা দুজনে অরেঞ্জ জুসই নিয়েছিলাম। এবার এই দিকটায় রাখা ছিল গোটা ফল এবং রিয়াল ফ্রুটস দিয়ে বানানো এদের হোটেলের স্পেশাল অর্গানিক জ্যাম, একটি ব্ল্যাক কারেন্ট, একটি স্ট্রবেরি এবং একটি এপ্রিকট। এরই পাশে রাখা রয়েছে 8 রকমের ড্রাই সিরিয়ালস, ওই যেমন কর্নফ্লেক্স, মুজলি, ওটস, এইগুলো। তো এইবার চলে আসছি ইংলিশ ব্রেকফাস্টের যে আসল অ্যাট্রাকশনটি থাকে, সেটি হলো বেকারি আইটেমস। এইখানে ছিল মোট 3 রকমের ক্রয়েসেন্ট, 2 রকমের পেস্ট্রি এবং 2 রকমের মাফিনস। আর সব থেকে বড় কথা যেটা জানতে পারলাম সেটা হলো কলকাতায় আমরা পেস্ট্রি বলতে যেটাকে বুঝি সেটা আদতেই পেস্ট্রি নয়। পেস্ট্রি মানে একটা বেকারি আইটেম যেটা আর কি ডো বা ময়দা দিয়ে বানানো হয়। এরপরে রাখা ছিল অনেক রকমের ব্রেড। জার্মানি হোক বা ইউকে, ইউরোপিয়ানদের এই ব্রেডের প্রতি এক আলাদাই আসক্তি। চলুন এবার এই দিকটায় দেখে নিই কি কি রাখা আছে। এখানে ওয়াটারমেলন, ইয়েলো মেলন, কিউকাম্বার, চিজ এবং টমেটো এইগুলো স্যালাডের মতন করে কাটা আছে। আর এইদিকে স্যান্ডউইচের মতন বানানোর জন্য টার্কি, সালামি অ্যান্ড চরিজো রাখা ছিল, যেগুলো আর কি পর্কের মিটটাকে প্রসেস করে বানানো হয়। আর এর পাশে রাখা ছিল 2 রকমের ইয়োগার্ট, একটি নর্মাল আর একটি ফ্লেভার্ড। নেক্সট রাখা ছিল বয়েলড এগস। নেক্সট আইটেমে ছিল ইংলিশ ব্রেকফাস্টের সিগনেচার ডিশ ব্রিটিশ বেকড বিনস। এর পরেরটা তো খুবই কমন, স্ক্র্যাম্বলড এগস। আর তারপরে রাখা ছিল পর্ক সসেজ এবং বেকন স্ট্রিপস। তো চলো সব খাবারগুলো নিয়ে এবার বসে পড়ি আর তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা শেষ করে ফেলি। আমি এই ফার্স্ট টাইম পর্ক সসেজ ট্রাই করলাম, ওই আর কি মোটামুটি ছিল খেতে, তেমন বিশেষ কিছু না। তবে এই ব্রিটিশ বেকড বিনসটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। যা বুঝলাম সেটা হলো ইন্ডিয়ান হোটেলগুলোতে যে টিপিক্যাল ইংলিশ ব্রেকফাস্ট আমরা করে থাকি সেটা অনেকটাই ইন্ডিয়ানাইজড বা এশিয়ান ফুড হ্যাবিটসের ওপর বেস করে বানানো। ওখানকার ইংলিশ ব্রেকফাস্টের টেস্ট আর এখানকার অথেন্টিক ইংলিশ ব্রেকফাস্টের টেস্ট পুরোটাই আলাদা। ওখানে প্রত্যেকটা খাবারের মধ্যে নুন, চিনি সবকিছুর পরিমাণ খুব সুন্দরভাবে দেওয়া থাকে, যেটা আমাদের এশিয়ান টেস্ট হ্যাবিটসের সাথে মানিয়ে যায়। তবে এখানে যেহেতু একদম ইউরোপিয়ান লোকেরাই খাবার খাচ্ছে সব সময়, তাই এদের টেস্ট হ্যাবিটস গুলো অনেকটাই ব্লান্ট, মানে ওই নুন, চিনি সবকিছুর পরিমাণই অনেক কম থাকে। তাই খেতে অত স্বাদ না লাগলেও প্রত্যেকটা দেশেরই ফুড হ্যাবিটস এন্ড কালচারস গুলো আমার এক্সপিরিয়েন্স করতে ভীষণ ভালো লাগে। তারপর বলো তোমার আজকে ব্রেকফাস্ট এক্সপিরিয়েন্স কেমন লাগে ইংলিশ ব্রেকফাস্ট করে? আর ওই যে বললাম খাবারের সেরকম কোনো টেস্ট নেই, আর শিবম যেহেতু অলরেডি 4 বছর ধরে এই বাইরেই রয়েছে, তাই ওর আর এইরকম খাওয়ার একদমই ভালো লাগে না। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো। দেখা হবে নেক্সট ব্লগে। বাই।